আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব যে আমাদের এত সুন্দর করে 100% এসইও করার পরেও ভিডিওতে ভিউজ আসছে না কেন? ভিউয়ার্স, এই প্রশ্নটার উত্তর আসলে আমি নিজেও কতটুকু জানি আমি জানি না। তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দেব এই প্রশ্নটার উত্তর। হ্যাঁ ভিউয়ার্স, আমি জানিয়ে দেব। আসলে আমরা এসইও করি। আপনি দেখবেন এসইওটা 100% করেছেন আপনি, কিন্তু ভিউজ নেই। আপনি এটা প্রশ্ন কাকে করবেন? এসইও 100% ভিউজ নেই। ভিউয়ার্স, আপনি, আমি, আমাদের মতো যারা ছোট, ছোট ইউটিউবার আছে তাদের চ্যানেলে কটা সাবস্ক্রাইব থাকে? ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০। এখন এই সাবস্ক্রাইবগুলো নিয়ে আমরা আসলে দেখা যায় যে সাবস্ক্রাইবগুলো নিয়েছি। আমরা দেখা যায় যে অনেকজনে কিভাবে সাবস্ক্রাইবগুলো নিয়েছি? সাব টু সাব, সাব বনাম সাব এই ধরনের সাবস্ক্রাইব নিয়েছি। বা আমাদের দেখা যায় আরেকটা জিমেইল খুলে সাব, এরকম করে সাবস্ক্রাইব নিয়েছিলাম। তো এখন আমি যখন ভিডিওটা আপলোড করলাম 100% এসইও করে, তো আমার ভিডিওটা দেখলো কে? কেউ তো দেখলো না। তো তাহলে যদি দেখলো না কেউ, তাহলে এখানে ইউটিউব তার অ্যালগরিদমের সিস্টেম করে দিয়েছে যে কোনো একটা ভিডিও আপলোড করার পরে যদি ওই ভিডিওটা কেউ মনোযোগ সহকারে ফুল ভিডিওটা ওয়াচ করে, এরকম ৫টা ৭টা ১০টা মানুষ বা ২০টা মানুষ করে, সঙ্গে, সঙ্গে দেখবেন যে আপনার ওই ভিডিওটা ভিডিওটা আপনার একবারে ইউটিউব পেজের ১ম লিস্টে ১, ২, ৩ এ চলে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে সম্ভব। এটা কারো কোনো হাত নেই। এখানে আপনি এসইও সারা জীবন করেন, মানে সবচেয়ে বড় এসইও যে আছে একজন ফ্রিল্যান্সার তার দ্বারা এসইও করে নেন, কোনোভাবেই সম্ভব না। এখানে আপনাকে প্রথমত ইউটিউব বুঝতে হবে। এখানে আপনি ভাই হাত দিয়ে এসইও করে কি করবেন? ইউটিউব তো বুঝতেছে না যে আপনার ইউটিউব অ্যালগরিদম তো বুঝতেছে না যে আপনি কিভাবে কি করলেন না করলেন। কারণ তার যে নিয়ম, এটা তো রোবোটিক সিস্টেম ভাই। এটা তো কোনো মানুষ ম্যানুয়ালি করে না। এটা একটা রোবোটিক সিস্টেম। তাকে বলে দেওয়া হয়েছে যে ভিডিওটা এই অবস্থায় চলে আসবে তখন এটা ১ম স্থানে চলে যাবে। এটা এভাবে আসলে ২য় স্থানে চলে যাবে। তো সেই রকম আপনার ভিডিওটা কেউ দেখলো না, বা আপনি ধরেন যে আপনার ভিডিওটা ক্রিয়েট করার পরে আপনার ফ্রেন্ডসকে দিলেন বা আপনার রিলেটিভদের দিলেন। এখন আসলে আপনি দেখেন বন্ধুরা, এটা কথা আমি বলতেছি, আসলে বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না। সবাই কি আপনাকে ভালোবাসে? ভালো নাও বাসতে পারে। দেখা যায় যে আপনি একটা ভিডিও দিয়েছেন, কিন্তু সে জাস্ট ক্লিক করে ভিডিওটা না দেখে হুট করে চলে আসছে। এই যে একটা আপনাকে যে ডাউন একটা দেওয়া হইলো, এটা কিন্তু একটা ডাউন। আমি বলব এইজন্য যে আপনি আপনার কোনো ফ্রেন্ড লিস্ট বা কোনো কিছু কাউকে দেয়ার দরকার নেই। আপনি যদি সরাসরি কারো ফোন হাতে নেন, হাতে নিয়ে ফোনটা নিবেন। ফোনটা নিয়ে আপনি নিজে থেকে ওয়াচ করবেন ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার কিছুক্ষণ পরেই আপনি ওয়াচ করবেন। ফুল ভিডিওটা ওয়াচ করে তারপর লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। বাট কাউকে লিঙ্ক দিয়ে এভাবে বলবেন না আপনি যে সাবস্ক্রাইব করে দে। সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে, সে তো আসলে ফুল ভিডিওটা ওয়াচ করবে না। আপনার ভিডিওটা সে দেখবে না। অন্য মানুষের ভিডিও সে দেখবে, কিন্তু আপনার ভিডিও দেখবে না। আর যার কারণে আপনার চ্যানেলটাতে আসলে দেখা যাচ্ছে ডাউন হয়ে যাবে। আপনার ওই ভিডিওটা ডাউন হয়ে যাবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এসইও দিয়ে নয়, আপনাকে যেটা হচ্ছে যে প্রথমত এটাকে মার্কেটিংও বলা যাবে। যে আপনি একটা ভিডিও আপলোড করার পরে আশেপাশে যারা আছে তাদের কাছে আপনি হাতে ফোনটা নিবেন, নিয়ে একটু ভিডিওটা আপনার যে আপনি ট্যাগগুলো দিয়েছেন যেকোনো একটা ট্যাগ দিবেন। ট্যাগ দেওয়ার পর ট্যাগ ওখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখা যাবেন 3 ডট যে মেনুটা আছে আমাদের ইউটিউবে, ওখানে ক্লিক করে আপনি টাইমটা সেটিং করে দিবেন। ফিল্টার করে টাইমটা দিবেন লাস্ট আওয়ার। লাস্ট আওয়ারে দেওয়ার পরে আপনার ভিডিওটা যদি সামনে আসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ভালোভাবে এসইও হয়েছে, এবং তখন দেখা যাবে যে আপনি ওই ভিডিওটা বের করে, যদি না হয় তারপর চ্যানেল নাম দিয়ে বের করবেন। দিয়ে বের করে আপনি দেখা যায় যে ওখানে তারপর আপনি তারপর দেখা যাবে যে আপনি ওখানে ওয়াচ করবেন। ওয়াচ করার পরে লাইক করবেন। লাইক করার পরে সাবস্ক্রাইব করবেন। এভাবেই দেখা যাবে যে আপনার তখন আসলে ভিউজগুলো আপনার বেড়ে যাবে। আর এইভাবে ছাড়া আসলে এসইও আপনি 100% করলেও ভিউজ বাড়া আসলে পসিবল কিনা আমি জানি না। দেখা যায় ব্রাউজ ফিচারে তখনই যাবে সবচেয়ে বেশি, যখন আপনার ভিডিওটা আপলোড হওয়ার পরে বেশি কয়েকজন মানুষ দেখবে, বা ইউটিউব যখন বুঝবে যে আপনার ভিডিওটাতে কিছু আসে। যখন আপনি একটা ভিডিও আপলোড করার সঙ্গে, সঙ্গে দেখা যায় ৫টা মানুষ আপনার ভিডিও দেখতেছে, ফুল ওয়াচ করতেছে। ইউটিউব অ্যালগরিদম বুঝে গেছে যে আপনার ভিডিওটাতে নিশ্চয়ই ভালো কিছু আছে, এবং ভালো কিছু আছে। তাহলে কি করতে হবে? এই ভিডিওটাকে সবার ব্রাউজ ফিচারে দিতে হবে। কিন্তু আপনি ভিডিওটা আপলোড করলেন, আপনার ভিডিওটা কাউকে দিছেন, সে ক্লিক করে চলে আসছে বা ভিডিওটা কেউ দেখতেছে না। তখন ইউটিউব বুঝবে যে এটা একটা বাজে ভিডিও। এটাকে দেখার মতো কোনো প্রয়োজন নেই। তাহলে এটাকে ব্রাউজ ফিচারে দেওয়া দরকার। এটা ডাউন। আপনি ডাউন। এসইও করেন আপনি। তো এইজন্য আপনার এসইও কে প্রাধান্য দিবেন। অবশ্যই এসইও করবেন। কিন্তু আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে এই মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পরে নিজে থেকে, আর একটা কথা আমি বলে যাই যে আমরা জানি, আমাদের একটা ধারণা আছে যে আমাদের নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলের সমস্যা হয়। আসলে বন্ধুরা, আপনার চ্যানেলটা তো মনিটাইজ হয়নি।
তাহলে আপনার কি সমস্যা হবে? আপনার চ্যানেল মনিটাইজ হয় নাই, সো আপনি আপনার মতো আপনার বাড়ির আশেপাশে ২-৪ টা ভিডিও যে ফোন আছে বা পিসি আছে, ল্যাপটপ আছে ওখানে গিয়ে দেখেন। তো দেখে আপনি দেন। এখানে নিজের ভিডিও নিজে দেখবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার যে ফোনটাতে আপনি যে ফোনটা দিয়ে আপলোড দেবেন অবশ্যই হয় ওয়াইফাই নয় মোবাইল ডাটা। ওয়াইফাই দিয়ে দিলে মোবাইল ডাটা দিয়ে ওয়াচ করবেন অন্য কোনো আইডি দিয়ে। আর যদি আপনি মোবাইল ডাটা দিয়ে দেন তাহলে ওয়াইফাই দিয়ে। এক নেটওয়ার্কের আওতায় আপনি ওইটাকে দেখবেন না। সেটাকে YouTube আসলে ট্র্যাক করে। তো আপনি এটা কাজ করতে পারেন। আর আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।